এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই রকম আরেক নির্মমতার ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইট এলাকায় গণপিটুনি দিয়ে হত্যা করা হয় সাবেক ছাত্রলীগ নেতা, তার নাম শামীম। প্রতিবাদে আজকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন হয়েছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় যান সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা। এ সময় কয়েকজন শিক্ষার্থী তাকে মারধর করেন। এরপর তাকে নেওয়া হয় প্রক্টর অফিসে। সেখানেও নির্মমভাবে পেটানো হয় শামীমকে। খানিক পর সোপর্দ করা হয় আশুলিয়া থানা পুলিশের কাছে। কিন্তু অবস্থার অবনতি হলে নেওয়া হয় গণস্বাস্থ্য হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামীম। নৃশংস এমন হত্যার বিচার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। প্রতিবাদ জানান বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। এই ব্যাপারটা আসলে প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতেই হবে এবং সেখানে রাষ্ট্রের প্রশাসনকেও কাজ করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা কারোই নেই। দেশে আইন আছে, আইন অনুযায়ী আমরা শাস্তি চাই। হামলার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের বেশ কয়েকজন সম্পৃক্ত থাকার গুঞ্জন উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে বলে ছাত্র সংগঠনগুলো। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে যাতে আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা নিজেদের সম্পৃক্ত না করে, আমরা তাদের এই বিষয়ে সতর্ক করছি। ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করে যথাযথ তদন্ত সাপেক্ষে যথাযথ শাস্তি যাতে প্রদান করা হয় সেই দাবি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে করব। এই ঘটনায় তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভিডিও ফুটেজ দেখে দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান প্রক্টর। ভিডিও ফুটেজ দেখে দোষীদেরকে শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেটা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এই ধরনের ঘটনার মধ্য দিয়ে ভালো কিছুর দিকে যে অগ্রসর হওয়া যায় না, সেটি আমাদের যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে হয়তো এই ধরনের ঘটনা কমে আসবে। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলেনি আইনশৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।